খিদে পেয়েছে? খিদে পেয়েছে? ঘন্টু সোনার খিদে পেয়েছে? পেয়েছে খিদে? অনেক জোরে খিদে পেয়েছে? খিদে পেয়েছে ঘন্টু? কি 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 খাবার কথা শুনলে আর খাবারের গন্ধ পেলে ওরে বাবারে, ওরে বাবারে পাগল হয়ে যায়। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? আমি এখানে শুয়ে শুয়ে ক্যাপচার করছি এদের হচ্ছে দিদি এদের এদের এখানে বাবারে ড্রামা। বাবারে বাবারে কিরাম কিরাম ওরা আবার শুনবা। ও ও ও ও আস্তে 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 শান্ত হও, শান্ত হও বাবা, শান্ত হও বাবাজি মহারাজ, শান্ত। তুই শান্ত হয়ে যাও। ওরে, 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 কত রাগ। চল চলো খেতে দেবো, চল। তোমার খাওয়াটা করে, খাওয়াটা করে আনবো না? আমি কি উঠবো না? না উঠলে আমি খাবারটা আনবো কি করে? করছে তো পড়ে যাবি তো হাতের থেকে। আচ্ছা বাই, আমরা বন্ধ করে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 8:15-20, সন্ধে কি রাত হয়ে গেছে। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। পুচকু সোনা তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছে, ক্যামেরায় দেখছে। ভালো লাগছে দেখতে? কে এটা? এটা কে গো? আমি তো ওকে ঘন্টু সোনা ডাকি, আমার নামটা জানি না কেন হঠাৎ করে মুখে এসেছে আর বেশ ভালো লাগে। চাটে না চাটে না, তো আমি ওকে ওইভাবেই ডাকি। তো 2-3টে নাম দিলে ওর তো অসুবিধা হবে, তাই আমরা ওর একটা নাম ঠিক করেছি। আর ও কিন্তু ছেলে, মেল, ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে আজকে ওর মানে জেন্ডারটাও রিভিল করে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে ওর আজকে নাম কি রেখেছি আমরা সেটাও বলবো। আজ কদিন ধরে তো আমরা খালি নামই ভাবছি, তবে ওর দুষ্টুমি, ওর ফেস এগুলো দেখে না মানে নামটা ঠিক আমরা পছন্দ করতে পারছিলাম না যে কোন নামটা ওর সাথে মানাবে। তো এখন যেই নামটা আমরা রেখেছি সেই নামটা কিন্তু আশা করছি যে ওর মানে স্বভাবের সাথে ম্যাচ করবে। তো এখন আমরা কফি খাবো। কফি করলাম, যেহেতু পুচকু সোনা, শুভ, আমরা 3জনেই এখন ঘরে আছি। তো ঠান্ডাটাও পড়েছে, 2 দিন ধরে খুব ঠান্ডা পড়েছে, দিয়ে ওই জন্য এখন কফি করে নিয়ে আসলাম, কফিটা খাই। আর বিশাল বদমাশ। ওকে এখন খাবার খাওয়াবো। ও তো স্যালাক্স খাচ্ছে। ওই আমি যেটা ডাকছি সেটাই তোমাদেরকে বলছি, ঘন্টু ঘন্টু ঘন্টু। তো যাই হোক, ওর খাবারটা খাওয়াই আর আমিও কফি খাই, তারপরে তোমাদেরকে বলছি যে পুচকুটার নাম কি রেখেছি। আর তোমরা বলবা যে নামটা কেমন হলো, ঠিক আছে? এই নামটা হয়তো এখনো পর্যন্ত কেউ রাখেনি, বা রাখলেও খুব কম মানুষ রেখেছে। আমরা এমন নাম রাখতে চাই যে সেটা হয়তো ঘন ঘন কেউ শুনতে পায়নি, বা খুব কম মানুষ রেখেছে, সেই রকম নাম রাখতে চাই। যেরকম সুজির নামটা রেখেছি, অনেকে ডাকে সুজি, সুজির স্পেলিং আলাদা, সুজির স্পেলিং আলাদা। তো সুজি নামটা আমাদের খুব ভালো লেগেছিল, একবারে ওই নামটাই আমাদের মনে এসেছিল, তো আমরা ওটা রেখেছিলাম। ওর জন্য তো কোনো নাম মনেই আসছে না, অনেক রকম নামের সাথে ওর কোনো মিল পাচ্ছি না। আর সুজির স্পেলিং হলো SUZY। আর ও এত চঞ্চল, ও এত চঞ্চল, সে বলার কথা নয়। আর খুব রাগ, ঠিক আছে? ওর প্রচুর রাগ, তোমাদেরকে দেখাবো আমি আস্তে আস্তে ভিডিওতে। একটুতে রেগে যায়, আর খাবারের কথা শুনলে আর খাবারের গন্ধ শুকলে ওকে ধরে রাখা যাবে না, ছটপট ছটপট করবে। মানে ও যদি পড়েও যায় তবুও ছটপট ছটপট করবে। আর সেই বড় যে ডগিরা আছে, তো তাদের মতন করে জোরে জোরে সঙ্গে যে খাবারটা কোথায় আছে মানে ডাইরেকশনটা খোঁজে, কিন্তু এখন তো খুব ছোট, ও সেরকমভাবে পৌঁছাতে পারে না। আর ওর অভ্যাসগুলো মোটামুটি সব কিছুই আমরা চেষ্টা করেছি যে আমাদের মতন করে করাতে। যেরকম বিছানাতে ওপরে ঘুমায়, তারপরে যদি দেখি যে ও তাকিয়ে আছে, উঠে গেছে, ওকে সঙ্গে সঙ্গে নিচে নামানো হয়। ও নিচে সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে ওই পজিশনেই ও শুশু করে। তারপরে যদি পটি করার হয়, ও ওপরে থাকবে না, আওয়াজ দেবে, নিচে যাওয়ার জন্য বেডের সামনে চলে আসবে, ওকে নামিয়ে দিলে তখনও পটি করবে। তো এইরকম একটা ব্যাপার। তারপর খিদে পেলে তো ওরা বাইটিং করে, মানে কাটে, কিছু না কিছু কামড়াবে, দেখতে থাকবে, দিয়ে ওই জন্য তখন বোঝা যায় যে খাবার খাবে। আর ডাক্তার কি ওষুধ দিয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে সারাদিন বাড়িতে এই বিকালের পরে বসেছিলাম একটু ব্লাউজের কাজ করতে। ও খেলা করছিল, শুয়েছিল, তো আমিও পাশে বসে বসে করছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার 2-1টা ব্লাউজের কাজ করব। আর বুচুসোনাকে পড়তেও বসিয়েছি, ও পাশে বসে পড়ছে, একটা একটা করে সাবজেক্ট কমপ্লিট করছে, কারণ ওদের তো 18 তারিখ থেকে পরীক্ষা, আর আজকে তো 7 তারিখ হয়ে গেল। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি আর তোমাদেরকে দেখিয়ে দিই
কফি করেছি, কফিতে একদম সর পড়ে গেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো খেয়ে নিই, ওকে খাইয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি যে ওর কি নাম রেখেছি আমরা। তো এখানে রয়েছে আমাদের জন্য 3 জনের কফি। এই বড় মগটাতে দিয়েছি শুভকে, তার পাশেরটা পুচকুসোনা, তার পাশেরটা আমার। আর এখানে আছে নিউট্রি চয়েসের বিস্কিট, যেগুলো আটা দিয়ে করা হয়। আর এগুলোই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এখান থেকে কিছুটা খাওয়া হবে আর কিছুটা প্যাকেট করে রেখে দেওয়া হবে, কারণ আমি যে কৌটোটার মধ্যে বিস্কিট রাখি, তো ওটার মধ্যে কালকেই মেরি বিস্কিট ঢেলেছি। আর কৌটোটা খুবই ছোট, ওর মধ্যে রাখা যাবে না, তো প্যাকেট করে রাখতে হবে, যেহেতু বাড়িতে এখন আমার কৌটো খুবই কম। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে দুপুর 3টে, আর এটা পরের দিনের ভিডিও। তো আগের দিন তো রাত্রিবেলা তোমাদের সাথে ওইটুকুই আমি ভিডিও শেয়ার করেছি, তারপরে আর ভিডিও শেয়ার করতে পারিনি। আর আজকে সকাল থেকেও কিছু ভিডিও আমি করতে পারিনি, আর করা হয়ও নি। তো ভাবলাম দুপুরবেলা তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। তো দুদিনের ভিডিও মিলিয়ে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। তো এখন আমি তোমাদের সামনে একটা পার্সেল খুলবো। দেখে কি মনে হচ্ছে বলো তো? ব্যাট। কিন্তু এটা ব্যাট নয়, এটা একটা জিনিস আছে ভেতরে, তোমাদেরকে দেখাবো। আর এই জিনিসটা প্রথমে আমি ভেবেছিলাম যে অর্ডার করব না, কারণ যতবারই অর্ডার করি, মানে 2বার অর্ডার করেছি, বেশ কয়েক মাস যায়, বছর খানিকের উপরে যায়, তারপরে জিনিসটা খারাপ হয়ে যায় আস্তে আস্তে। তো সেটা ছাড়া আবার চলছেও না, যেহেতু এটা ডেলিকার কাজের জন্য লাগে। তো এই জন্য দেখলাম যে শুধু সিঙ্গেল অর্ডার করি, পুরো প্যাকটা অর্ডার করব না। এবার পুরো প্যাকেজ বলতে কি, তোমাদেরকে খুললে তখন তোমরা বুঝতে পারবে। তো চলো এটাকে আমি খুলি। আর এটা দিয়ে গেছে কালকে, হ্যাঁ কালকেই সম্ভবত, হ্যাঁ। তো এটার খোলা হয়নি, তোমাদের সামনে ওপেন করব বলে আর আমি এটা খুলিনি। আর এখন কিন্তু পার্সেল এরকম বস্তার মধ্যে দেয়, 2-3টে পার্সেল দেখলাম এরকম বস্তার মধ্যে প্যাক করে দিচ্ছে, কেন জানি না। এখন আর কার্ডবোর্ডটা বানাচ্ছে না। প্রচুর আঠায় তো এই জিনিসটা বেশিরভাগই আমি, যতটা আমার মনে হয় যে তোমরা সবাই ব্যবহার করো বাড়িতে, আর এটা ডেলি ইউজের সংসারের কাজের জিনিস। তো এই দেখো, এই যে তোমরা তো দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে ঘর মোছার ডান্ডা। তো প্রত্যেকবার আমি যখন অর্ডার করেছি তখন বাস্কেট সমেত অর্ডার করেছি, আর এবার যে অর্ডার করেছি বাস্কেটটা অর্ডার করিনি, শুধু এই ডান্ডাটাকে অর্ডার করেছি। দেখো, তো এটাই মনে হয় ভালো, কারণ ওই বারবার করে পুরো সেট অর্ডার করতে গেলে অনেক মহঙ্গা পড়ে যায়, আর সিঙ্গেল অর্ডার করলে দামটা অনেকটাই কম পড়ে। তো এটাকে সেট করতে হবে। তো এটা এখন ইউজ করব। সকালে অলরেডি পুরোনোটা ইউজ করেছি, ওটার আবার কি চাকাটা ঘোরে না, বসিয়ে যে আমরা প্রেস করি চাকাটা ওটা ঘোরে না, যার জন্য এই যে ঘোরা জিনিসটা সেটা ওখানে ঘোরে না, সেই জন্য এটা নিতে হলো। তবে ওটাও ইউজ করা যায়, কিন্তু ওটাকে দিয়ে করতে গেলে হাতে করে চিপে নিতে হয়, মানে এরকম ডান্ডাটাকে দিয়ে ভিজিয়ে নিয়ে হাতে করে চিপতে হয়, যেরকম চিপলে আমরা ঘর মুছি, তো সেরকম। আমি একবার ওকে ঘুরে নিয়ে আসবো। কোথা থেকে? এখানেই বাড়িতে। তো এটা আমি খুলে রেখে দেবো, এই তুলোটা খুলে রেখে দেবো, তুলোটা ইউজ করব না, তুলো আমি পুরোনোগুলো ইউজ করব, নতুন তুলোটা ইউজ করব না এখন। আর আগের আমার সব কটা তুলোই ইউজ করা হয়েছে, তো ওই জন্য নতুনটাকে আর এখন ব্যবহার করব না। তাহলে একটা থাকবে, দেখো এই তুলোটা থাকবে, পুরোনো যেগুলো আছে সেটাকে ইউজ করব। তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি খুলবো। তো এটা সোজা হচ্ছে না কেন বুঝতে পারছি না, এটা খুবই টাইট হয়ে গেছে। দেখা যাক, আমি ওটাকে সেট করি, তারপরে তোমাদেরকে দেখাবো। এটা খুলে পরিষ্কারও করা যায় এগুলো। তো এটাকে লাগাতে হবে, দিয়ে এটাকে প্যাচ দিতে হবে। আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, শুভকে পড়াতে আসবে,
যেহেতু শুভর সানডেতে পড়া থাকে, তো আজকে তো সানডে, আর একটু পরেই স্যার পড়াতে আসবেন, তাই আমি ভাবলাম যে আমরা খাওয়া দাওয়া করেছি তো ঘরটা মুছে নিই একবার, তো সেই জন্য মগটা খুলতাম তোমাদেরকে দেখিয়ে তারপরেই খুলবো। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, অনেকটা বড়, ঘর মুছতে খুবই সুবিধা হয়। তো চলো এটা দিয়ে আমি কাজটা করে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করব। আর পুচকুসোনা আমাদের ছোট পাপিটাকে নিয়ে ঘুরছে, তো ওর নামটা কি তোমাদেরকে এখনো বলা হয়নি, সেটা আমি অবশ্যই এই ভিডিওতে বলে দেবো। জেন্ডার তো বলেই দিয়েছি কাল রাতে, আর কাল রাতেই আমার ইচ্ছা ছিল ভিডিওটা শেষ করব, কিন্তু কালকে রাতে আর করা হয়নি, সবাই ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। রবিবারে যেহেতু শুভ সকালে পড়া থাকে, তো যতটুকু ভিডিও করেছিলাম তারপরেই যে আবার আজকে দুপুরে করছি। সোনার দিকে নিয়ে আয়, তো ওকে দেখো একবার, ও খালি খাচ্ছে, ঘুমাচ্ছে, উঠছে, খেলছে, এভাবে দেখা যাবে? আস্তে দূর থেকে দেখা যাচ্ছে। তোমার নামটা একটু বলো তো, তোমার কি নাম রাখা হয়েছে একটু বলো তো। বলো, আমি কি করে বলবো, আমি তো বলতে পারি না তোমাদের মতন, তাই না? হ্যাঁ তাই না? আর ওর চোখ দিয়ে মাঝে মাঝে জল পড়ে, দিয়ে যে চোখের এই যে জায়গাগুলো জলটা জমে জমে, সেই যেরকম পিচুটি কাটলে হয়, তো সেই রকম হয়। কি হয়েছে? একটু হিলে নিল, তখন থেকে বন্ধ ছিল। কি 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 বলো তো, বলো তো, তোমার নামটা একটু বলে দাও তো ওদেরকে। আমরা নাম রেখেছি। বলো, বলবা না, বলবা না? কি 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 শোভা, শোভা ঘুমো এসছে, ঘুমো পেয়েছে? ঘুমও পাইনি। ও হাই হাই, मम्मी की लाडला। मम्मी का लाडला, मम्मी का लाडला बच्चा। दो लाडला बच्चा और दो लाडली बच्ची दोनों भाई बहन दोनों। তো পরে তোমাদেরকে ওর নামটা বলবো, হ্যাঁ আশা করছি তোমাদের নামটা ভালোই লাগবে, তো এই ভিডিওতেই রিভিল করব। ওর ঘুম পাচ্ছে, আর দেখা যাক। ওরে বাবা, ওরে বাবা রে, দেখা যাক কি তোমাদের নামটা পছন্দ হয় কি না, পছন্দ হয় কি না, পছন্দ হয় কি না, সেটাও তোমাদের পছন্দ হয় কি না। অত আদর দিলে তো বাদর হয়ে যাবে, অত আদর করলে তো বাদর হয়ে যাবে। বাদর হবে না, আমাদের ভালো বাচ্চা এটা। বাদর হবে না? তাহলে কি থাকবে, কি থাকবে তাহলে? আমাদের ভালো ছেলে। পড়ে যায় না, ও যা নড়াচড়া করে আমার নিজেরই ভয় লাগে। চলো, যে পাগুলো দেখো কি সুন্দর কিউট কিউট না, সেই ছাপ দেওয়া থাকে না সব জায়গাতে, ডগিদের পায়ের ছাপ, একদমই অরিজিনাল ওদের পাটা সেরকমই, ছোটবেলায় যখন বেবি থাকে। তো চলো, ও এখন শোবে মনে হয়, দেখো ওর শোয়ার জায়গাটা দেখো, ওই দেখো দেখলে দেখলে সেকেন্ডের মধ্যে এটা না, এটা না, এটা না, এটা কোনার মধ্যে গেল। আর ও যখনই ঘুমাবে না মুখটা ঢাকা দেবে, ও মুখ দেখাবে না কাউকে। আর সব থেকে একটা ভালো বিষয় কি বলতো, আমি যেটা লক্ষ্য করেছি, সুজির টাইমে লক্ষ্য করেছিলাম, সুজির নয় ওটা নেই সুজির, কিন্তু ওর আছে, সেটা হচ্ছে ওর যে নাকটা সেই বরফের মতন ঠান্ডা। আমি মানে প্রথম দিন থেকে লক্ষ্য করেছি, ওর নাকের সাথে আমার নাকটাকে যখন ঠেকাই, নাকটা পুরোটা একদম বরফের মতন ঠান্ডা, গাল লাগলে আঙ্গুল লাগলে স্পষ্ট বোঝা যায়। আর সুজির ওই জিনিসটা নেই, আমি এর আগেও সুজিকে পরিষ্কার করেছি, নাকটা পরিষ্কার করেছি, সুজির ওটা নেই, কিন্তু ওর ওটা আছে, নাকটা পুরো একদম বরফের মতন ঠান্ডা। এবার গরমকালে দেখা যাক কি হয়, আবার এমনও হতে পারে যে ওর হয়তো একটু ঠান্ডা লেগেছে, তাই সবসময় নাকটা ঠান্ডা থাকে, সেটা একটু বড় হলে বোঝা যাবে। তো চলো, এবার তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করবো, এখন আমি ঘরটা মুছে নিই। সোনাটা লাগাস না, আমি পুরোনো দিয়ে মুছবো। ভালো হয়েছে? খাওয়া দাওয়া করার পরে ওরাও কখনো কখনো ঘর মুছে দেয়, মানে খাওয়ার জায়গাটা, তো ওদেরও খুব অসুবিধা হতো এতদিন, এখন মুছতে পারবে। এটা তো মনে হয় কি বলে, মুড়াতে পারবো না। মোড়ানো যাবে, এই তো এটা সোজা করা যাবে, এটা হচ্ছে ব্যাকা করে নিচে টিচে সব দেওয়া যাবে না। সেটা না, এরকম করে মুড়িয়েই তো দিয়েছিল না। আর এটা সোজাই যে সোজা, সেটা না, ওরা মুড়িয়ে দিয়েছিল না। হ্যাঁ হ্যাঁ, ও দুটো আলাদা আলাদা আছে, অ্যাটাচ করলাম একসাথে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর শুভ ওই ঘরে পড়তে বসেছে, শুভর কথা তো বলাই হলো না, ওই ঘরে পড়ছে, স্যার পড়াতে আসবেন তখন চলে আসবে, আমি বিছানাটা পরিষ্কার করে দিলাম। আর আমাদের
পুচকু পপ্পিটাকে নিয়ে, পুচকু সোনাকে নিয়ে আমি ওই ঘরে চলে যাব যখন ওরা পড়বে। তারপর আবার যখন পড়া হয়ে যাবে তখন চলে আসবে ওই ঘরে। চলো আবার না, স্প্রিংটা কেটে যাবে, খেলো না। তো একটা ভিডিওর সুন্দর মুহূর্ত যেহেতু একটা তোলা ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে যেই দিনকে আমাদের বাড়িতে আমাদের এই ছোট্ট নতুন সদস্যটা এসেছিল, তো সেই দিনকে রাতের ভিডিও। এটা তোমাদের সাথে আমি বড় ভিডিওতে শেয়ার করিনি। যখন ও ঘুমাচ্ছিল, আসার পরেই তো কন্টিনিউ ঘুমাচ্ছিল। সুজি, পুচকু সোনা, শুভ সবাই এখানে বসে বসে ওকে পাহারা দিচ্ছিল। তো সেই মুহূর্তের এই ভিডিওটা ক্যাপচার করে রেখেছিলাম। সেটা এডিট করার সময় চোখে পড়লো, তো ভাবলাম এটাই শেয়ার করি তোমাদের সাথে। আর তার সাথে আমাদের পুচকুটার নামটাও শেয়ার করি। তো ওর নাম প্রথমে আমরা রেখেছিলাম জ্যাক। জ্যাক নামটা ওর সাথে মিল খাচ্ছে না, তারপরে রেখেছিলাম ভীম। তো দুটো নাম চয়েস করার পরেও কোথাও যেন মনে হচ্ছিল যে না, ওর নামটার সাথে ওকে একদমই মানাচ্ছে না। তো তারপরে আমরা রেখেছি শেরু। যেহেতু ও প্রথম দিন থেকেই একটু রাগ দেখাচ্ছে, মনে হচ্ছে বড় হওয়ার পর কিন্তু বেশ রাগই হবে। আর ওর কিন্তু মানে যেই সবার সঙ্গে মেশার ব্যাপার সেটা তো আছেই, আর তার সাথে ও নিজের দিকটা কিন্তু ভালো বোঝে। সুজি যেমন ঠান্ডা, মানে কামড়াতে কখনো আসে না তেমনভাবে, তারপরে ও কাউকে ভয় দেখায় না। কিন্তু এক্ষেত্রে আমাদের শেরু কিন্তু একটু অন্যরকম। ও কিন্তু প্রথম দিন থেকেই চট করে রেগে যাওয়া, তারপরে খাওয়া দাওয়া করার সময় একটু ছটপট করা, মানে ওর খিদে পেলেও সহ্য করতে পারে না। তো এইসব জিনিসগুলোকে দেখে তাই আমরা ওর নাম রেখেছি শেরু। তো তোমরা জানিও কেমন লাগলো। আর তোমাদের দাদাভাই যে নামটা রেখেছিল সেটাও বেশ ভালো ছিল, কিন্তু সেটা মনে হচ্ছে কোথাও যেন ওর সাথে ম্যাচ করছে না, তাই ওই নামটাও আমরা ক্যান্সেল করেছি। তোমাদের দাদাভাই রেখেছিল পিটার। তো তোমরা কমেন্ট করে জানিও যে এই নামগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে, কারণ এখনও পর্যন্ত যেহেতু ওর পাসপোর্ট হয়নি, তো সেই জন্য ওর 45 দিন বয়সের আগে পর্যন্ত আমাদেরকে ঠিক করে নিতে হবে ওর নামটা কি রাখা যায়। তারপরে কিন্তু আমাদেরকে সেই নামটাই হামেশার জন্য রাখতে হবে, কারণ সেই সার্টিফিকেট যেটাকে বলে বার্থ সার্টিফিকেট, আর ওদের জন্য পাসপোর্ট, সেটা একই জিনিস, সেটার মধ্যে নামটা কিন্তু দেওয়া হবে। তো যাই হোক, চলো দেখো সবাই মিলে এখানে বসেছিলাম। এই মুহূর্তের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে আজকে শেয়ার করলাম। তো কেমন লাগলো নামটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।